সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ছাত্রদের যেসব পুলিশ মেরেছে তাদের বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। মঙ্গলবার ৩০ জুলাই সন্ধ্যায় শহরে একটি বেসরকারি হাসপাতালে আহত ও লাঞ্ছিত নারী সাংবাদিককে দেখতে গিয়ে তিনি এই কথা বলেন। শামীম ওসমান বলেন, যেসব পুলিশ ছাত্রদের মেরেছে তাদের বিচার হওয়া উচিত। আমি মনে করি অবশ্যই বিচার হওয়া উচিত। যদি কেউ উদ্দেশ্যমূলকভাবে কাজটি করে থাকে তবে তাদের চিহ্নিত করতে সরকারকে সময় দেন। ছাত্রদের যেমন মারা হয়েছে তেমনি যুবলীগের এক কর্মীকেও মেরে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। পুলিশকেও তো মেরে ফেলা হয়েছে, ওরাও তো মানুষ, এটাও আপনাদের ভাবতে হবে। তিনি বলেন, কোটা সংস্কার দাবিতে ছাত্রদের আন্দোলন হাইজ্যাক হয়ে গেছে। ছাত্রদের কাঁধে বন্দুক রেখে যারা মাঠে নেমেছে তারা ছাত্রদের ব্যবহার করে দেশকে এমন জায়গায় নিয়ে যেতে চান যাতে এই দেশ আর পরবর্তী সময়ে ছাত্ররা বসবাস করতে না পারে। তারা বাংলাদেশকে বসবাসের অযোগ্য এবং অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। তিনি আরও বলেন, এই ছাত্ররা আমাদেরই সন্তান, আগামী দিনের ভবিষ্যৎ। অবশ্যই আমাদের ব্যর্থতা আছে, যারা এই পরিস্থিতি মোকাবেলা করেছে তাদেরও ব্যর্থতা আছে। দেশে এখন চরম আকার ধারণ করছে। যদি ছাত্রদের নাম না থাকে তবে ওরা কিছুই করতে পারবে না, ওদের সেই ক্ষমতা নেই। ওরা পরাজিত শক্তি, পরাজিতই থাকবে। শামীম ওসমান বলেন, বিএনপি জামাত নিষিদ্ধ হওয়ার পরেও ওরা আবার ছাত্রদের ব্যবহার করবে। বাংলাদেশকে আফগানিস্তানের চেয়েও অকার্য রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করবে। ছাত্র আন্দোলন যৌক্তিক হয়ে থাকলে অস্বাভাবিকভাবে আমরাও তোমাদের পাশে থাকব। তবে দেশকে রক্ষা করতে হলে এখন আর কোনো আন্দোলন নয়, অন্তত 10 দিনের জন্য আপনারা আন্দোলন কর্মসূচি স্থগিত রাখেন। আগে দেশকে বাঁচাতে হবে, নয়তো পরে আফসোস করবেন কি ভুলটাই না করলাম জীবনে। যখন দেখবেন এই দেশ আফগানিস্তানের চেয়েও খারাপ দেশ হয়ে গেছে, আমরা মাথা উঁচু করে দাঁড়িয়েছি, আমাদের মাথা ও ঘাড় ভেঙে ফেলার চেষ্টা করছে।